গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজকে আমরা শিলিগুড়িতে রয়েছি, আজকে দিনটা এখানেই থাকছি। আর তোমাদেরকেই জায়গাটা দেখাবো। জায়গাটা খুব সুন্দর। সবে সকালের ব্রেকফাস্ট করে এখন কফি, মানে রিসর্টের মতোই, এটা একটা ফার্ম কাম রিসর্ট এরকমই। তো সেই জায়গাটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো, আর সাথে পুরো ডিটেলসটাও দিয়ে দেবো। তো চলো আপাতত কফিটা কমপ্লিট করি, তারপরে তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরেও দেখাচ্ছি, সাথে রুম টুরটাও বাকি আছে, ওটাও দিয়ে দিচ্ছি। আর একবার তো এটা হচ্ছে আমাদের রুম, এটা রুম নাম্বার 3। এখান থেকে একটা ছোট সিঁড়ি দিয়ে উঠতে হয়। এটা এখানে একটা খুব সুন্দর দেখো কিছু রয়েছে। আচ্ছা, এখানে একটা শু র্যাকও দিয়েছে। আর ঘরে রুমের মধ্যে রয়েছে একটা বেড, নর্মাল একটা সোফা। এখানে আমাদের সমস্ত রাইডিংয়ের জিনিসপত্রগুলো আপাতত রয়েছে, কারণ আপাতত থাক এখন, যেহেতু কালকে রুম টুর নিইনি, তো একটু অগোছালো রয়েছে। এখানে রয়েছে টিভি, এসি, একটা টেবিল, ওয়ার্ড্রপ, আর এই ওয়ার্ড্রপের মধ্যে রয়েছে ব্ল্যাঙ্কেটস। যেটা কথা, এখানকার ব্ল্যাঙ্কেটসগুলো খুবই ক্লিন, নো স্মেল, ভালো। আর রয়েছে এখানে ওয়াশরুম। এক সেকেন্ড, আচ্ছা, ওয়াশরুমটা বেশ বড়। ওখানে রয়েছে স্নানের জায়গা, ওয়েস্টার্ন। এখানে এটা আমার, বাকিটা তোমাদের ওরা প্রোভাইড করবে, হ্যান্ড ওয়াশ, একটা সাবান। ওয়াশরুমটা ক্লিন, গিজারও রয়েছে, অসুবিধা নেই। রুম এক্সপিরিয়েন্স ভালো। আর এই হচ্ছে পুরো রুমের কন্ডিশন। এখানে জানলাটা রয়েছে, জানলাটা দিয়ে পুরো বাইরেটা দেখা যায়। এই হচ্ছে ব্যাপার। এখানে চার্জিংয়ের জায়গা রয়েছে, একটা বেড সাইড টেবিলও দেবে ওইখানে। তো এই হলো রুম, আর তোমাদেরকে পুরো ফার্মটাও দেখাবো ঘুরিয়ে। তার আগে রুমটা একটা ওভারঅল। তো আমাদের এখানে যে রয়েছি, এখানে দুটো পেট নিয়ে এসে, আরও একটা আছে মেবি। আমার তো একটু ভয়ই লাগে, আমি তো যাই না সামনে। না না না, ঠিক আছে। দুজন নাকি খুব ফ্রেন্ডলি, বাট আমি একটু ভয় পাচ্ছি। চুলবুলে সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে, খুব আনন্দ পেয়েছে, লেজটা নড়িয়েই যাচ্ছে। सुबह निकलेंगे तो ब्रेकफास्ट कहाँ से करेंगे? वो ब्रेकफास्ट के लिए दोपहर को खाना देते हैं। हाँ हाँ हाँ, एक स्प्रे करना है नवनीत। वो लॉक है, लॉक तो अपने जरूरत के हिसाब से करो उसको। ऑन, अच्छा ऑन। दूर से उससे करो। हाँ, उससे हम बात करते हैं। तो वहाँ पे था। देखिए তো আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে কৃষ্ণা ফার্মস। আর এটা বেশ অনেকটা জায়গা নিয়ে, অনেকটা বড়, আর খুব সুন্দর সাজানো। এই হচ্ছে এখানে, এটা পার্কিং এরিয়া। আর এখান থেকে এন্ট্রান্সের ওখানে আরও অনেক আগে থেকে শুরু হয়েছে। ওই দিকটা আছে, ওই দিকটা একটু ছোট্ট জঙ্গলের মতো রয়েছে, ওপাশে চা বাগান রয়েছে। আমি ভয় লাগছে ও আবার চলে আসবে না। ওই শুকবে, তখনই তো আমি ভয় পেয়ে যাবো। তো এখানে এরকম সুন্দর একটু কালারফুল ফ্ল্যাগ দিয়ে সুন্দর ডেকোরেট করা রয়েছে। এখানে একটা দোলনাও রয়েছে। আর ওই দিকটা হচ্ছে চা বাগান। প্রপার্টিটা প্রচুর বড়, প্রচুর, অনেকটা জায়গা নিয়ে।
তো এখানে এটা হচ্ছে পুরো এন্ট্রান্সটা, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এখান থেকে তোমার গেলে সোজা গেলে হচ্ছে গেট। তো এখান থেকে সোজা গেলে এখানে 4টে রুম রয়েছে, 4টে রুম। এইটা 1 একদম কর্নার, তারপর 2, তারপরে রয়েছে 3 যেটা আমাদের, আর একটা হচ্ছে 4, এটা হচ্ছে অমিতাদের। তো আমাদের এই দুটো আমাদের, এই 3 আর 4। আচ্ছা, এরপরে রয়েছে কিচেন এরিয়া। কিচেন রয়েছে এইদিকে, যেটা এখন ক্লোজ হয়ে গেছে। এখানে সুন্দর অনেক কিছু লাগানো রয়েছে। এখানে এই জায়গাটা মোটামুটি পেটদের অ্যালাউ আছে। এটা পুরো একটা ম্যাপ করা রয়েছে, ঠিক আছে? নর্থ ইস্ট ইন্ডিয়ার একটা পুরো ম্যাপ রয়েছে। তো মিজোরাম, মণিপুর, এবার ডেস্টিনেশন আমাদের মেঘালয়া। তো আমরা রয়েছি এখন শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে আমরা যাব মেঘালয়া। কালকে সকালে আমাদের জার্নি স্টার্ট হবে। তো এটা হচ্ছে চা বাগান, যেটা একদমই কিচেন লাগোয়া। দেখো পুরো একটা চা বাগান, সুন্দর একটা ভিউ এখান থেকে। আর এখান থেকে যেহেতু বাগডোগরার এয়ারপোর্টটা একদমই কাছে, তাই এখান থেকে মাঝে মাঝে প্লেন দেখা যায়। এই হচ্ছে আমার বরমাসাই। কি করছিলে? গাড়ির সকাল দিয়ে উঠে বউয়ের খোঁজ করেনি একবারও। গাড়ি, যাই হোক, এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, যেখানে বসে সবাই খাওয়া দাওয়া করছে। এই জায়গাটা খুব সুন্দর ডেকোরেট করা। এখানে 4টে টেবিল রয়েছে, আর এই যে রয়েছে এগুলো আমার খুব ভালো লাগে। এই দেখো একটা সুন্দর জিনিস। এই হচ্ছে পুরো জায়গাটা খুবই সুন্দর সাজানো। এটা বাইরে থেকে দেখাই বুঝতে পারবে। এমনি সুন্দর করে ছোট ছোট ব্যাপার দিয়ে সুন্দর ডেকোরেট করা রয়েছে, বেশ থটফুল করে এটাকে বেশ সাজিয়েছে, বেশ সুন্দর। তো চলো আপাতত স্টপ করি। তো তোমাদেরকে দেখালাম এই জায়গাটা কি সুন্দর। এই জায়গাটাতে আমাদের সকালের ব্রেকফাস্ট করেছি, এখন সারা দিনটাই এখানে রয়েছি। ইচ্ছে আছে এরপরে আর একটু ঘুরবো, সারাদিনটা এখানেই থাকবো। এইটা হচ্ছে একটা গার্ডেনের মতো আছে, যেখানে একটা এরকম বেঞ্চ পাতা রয়েছে, চাইলে তোমরা এখানে বসে রিল্যাক্স করতে পারো। আর সবথেকে ভালো ব্যাপার, রাত্রিবেলা এত সুন্দর লাইটিং করা থাকে জায়গাটায়, এত সুন্দর, তো তখন আরও সুন্দর লাগে, ভালো লাগে। আর এখানে মোটামুটি তোমাদের রেঞ্জ হচ্ছে, তোমরা যদি বিশেষ করে এটা রাইডারদের জন্য, বাইক নিয়ে যারা আসে, পার ডে 800 ইনক্লুডিং ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। তো তোমাদের 800 করে দিতে হবে প্রত্যেক দিনে ডিনার আর ব্রেকফাস্টের জন্য। তো এখানে লাঞ্চটা দেওয়া হয় না, কারণ লাঞ্চটা করে না কেউ, সবাই বেরিয়ে যায়। আর যদি তোমরা কেউ চাও যে না আমরা শুধু রুম নেব, তাহলে রুমের প্রাইস হচ্ছে 1000। এই হচ্ছে এখানের বেসিক যা আমাদেরকে বলা হয়েছে সেটাই। এটার ডিটেলস আমি দিয়ে রাখবো আমার ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে সেখান থেকে এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে দেখতেই পেলে পেটদের কোনো ইস্যু নেই, এখানে পেট নিয়ে তোমরা আসতে পারো। মানে 2 দিন ধরো তুমি আশেপাশটা হালকা পাতলা ঘুরবে, তুমি এখানে আসবে, রিল্যাক্স করবে, তার জন্য এই জায়গাটা বেশ ভালো, অনেকটা সময় কেটেও যাবে। তো এই হচ্ছে ব্যাপার। সকাল দিয়ে এখানে ওয়েদার মোটামুটি ভালো, দেখতেই পাচ্ছ কোনো সোয়েটার পরিনি। কালকে রাতে যা ঠান্ডা ছিল সেই তুলনায় এখন কিছুই ঠান্ডা নেই, একদমই ভালো ওয়েদার রয়েছে, রোদ্দুর উঠেছে। তো চলো আপাতত টাটা। চলে এসেছে, এটা হচ্ছে আমাদের রাতের আজকের খাবার। কি কি দিয়েছে? ভাত, রুটি, মাংস, একটা সবজি, সাথে ডাল, পাঁপড়। সব শেষে এই রিসর্টের সম্পর্কে তোমাদের কিছু কথা না বললেই নয়। সেটা হলো এই রিসর্টটা মেইন শিলিগুড়ি থেকে প্রায় 15 কিলোমিটার ভেতরে অবস্থিত। আর একটা যেটা সমস্যা সেটা হচ্ছে, তো আমাদের সাথে মালিকের একটু প্রাইস নিয়ে মিসম্যাচ হয়েছিল কথার, তাই তোমরা অবশ্যই যারা যাবে মালিকের সাথে পুরোপুরি ভালো মতো ডিসকাস করে নেবে প্রাইস, এখানের
কি কি ফেসিলিটিস তোমরা পাবে সমস্তটা ভালো করে জেনে নিও। আর রিসর্টটা মোটামুটি ভালো দেখতেই পেলে, বাকি কোনো কিছু নিয়েই অসুবিধে নেই। তো আমাদের এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, এর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণ সবাই ভালো থেকো।